চামচ নিন, ছোট এবং বড় ১০ টাকা ও ১৫ টাকা। স্টিলের আলোচনা মেশিন নিলে ১০ টাকা। স্টিলের নারকেল কোরানো নিলে ১৫ টাকায়। স্টিলের ডাবনি ১৫ টাকায়। স্টিলের চিপসা নিন ১৫ টাকায়। স্টিলের খুন্তি নিন। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আমি শেরপুরে গিয়েছিলাম। শেরপুরে আমাদের অশোকনগরের শেরপুরে খুব জাগ্রত একটি কালী মন্দির আছে। সেখানে গিয়েছিলাম। আসলে আমি গিয়েছিলাম অন্য কোনো দরকারে। তো যখনই যাই তখনই কাকতালীয়ভাবে দেখা যায় যে হয় সন্ধ্যা বা কোনো না কোনোভাবে তখন পুজো হচ্ছে। তো মানে পুজোর সময় তো আমি ঠাকুরের জন্য এসে কিনে নিয়ে মিষ্টি কিনে নিয়ে গেছি, দিলাম। ওখানে আবার মেলাও হচ্ছিল, তো গেলাম। জানোই মায়ের মায়ের কাছে বসলে ভীষণ ভালো লাগে। বসা ছিলাম ওখানে, অনেক মহিলা গল্প করছিল, তাদের চেহারাটা যতটা পেরেছি কেটে দিয়েছি, মানে বাদ দিয়ে দিয়েছি। তো ওখানে বসতে ভীষণ ভালো লাগে। তবে একটা জিনিসে আমার একটু আপত্তি আছে। এখন মানুষে ভ্যারি করে ব্যাপারটা, এটা আমি যার যেমন অভিরুচি, যে যেমন চিন্তাধারা। ওখানে না বলি কাষ্ঠ আছে। তো বলি কাষ্ঠর জায়গায় না আমার একটু শরীর অস্বস্তি করে। আমি যেসব বাড়িতে বলি হয়, মানে পুজোতে, সেসব বাড়িতে আমি যাই না, বা সেই পুজোতে আমি থাকতে পারি না, আমার শরীর খারাপ করে। তো যাই হোক, তো মা তো আর চান না এখন মানুষ যদি ওই নীতিতে পুজো করে তাহলে কিছু করার নেই। তো কোনো তো লাভই হয় না। তো যাই হোক, তবু মানুষের বিশ্বাসভাবে বকলমে যদি হওয়া যায়, বা পুজোর বিভিন্ন নিয়ম আছে, ঠিক সে বেছে বুছে ওই নিয়মটাই নেয়। ওই আর কি। দেখো দক্ষিণেশ্বরে তো আর বলি হয় না, তার জন্য কি মায়ের পুজো হচ্ছে না? হ্যাঁ, কিন্তু যে যেমন নীতিটা নিয়ে চলে, যার যেমন চিন্তাধারা, রুচিবোধ, এই আর কি। তো ওখানে মায়ের কাছে বসেছিলাম, ভীষণ ভালো লাগছিল। জানোই তো আমি ভীষণ ভালোবাসি ঠাকুরের কাছে বসতে। বসার পরে না আমার পড়াশোনা সব কিছুতে মনোযোগ আসে। আর হয়তো ঠাকুরের কাছে বসি বলেই আমার এই মনোযোগ ব্যাপারটা আসে, মানে কনসেন্ট্রেশনটা, যে কোনো একটা নির্দিষ্ট ব্যাপারে আমার খুব সহজে মনোযোগ এসে যায়। এবার আমি সেটা পারি না পারি, কতটা মেধায় ধরে, ব্রেন আছে ধারালো, সেটা পরের কথা, কিন্তু আমার এসে যায়। তো আমার খুব ভালো লাগে। এমনি আমার ঠাকুরের কাছে বসতে ভালো লাগে, কারণ না মাথা ঠান্ডা থাকে। আর একজনকে আমি প্রচণ্ডভাবে মানি, যে এই ঐশ্বরিক শক্তি, যে সে হচ্ছে বিচারক, তার কাছে কারো মানে আমি অন্যায় করলে আমার অন্যায়ের দায় কেউ নেবে না। না নেতা, না মা বাবা, কেউ নিতে পারবেন না যে তোমার অন্যায়টা আমি নিয়ে নিলাম, তোমার শাস্তি বোধ কম হবে। আবার এইটুকুনি জানি যে ভালো কাজ হলে আমার পুণ্যফল চতুর্দিকে ছড়াবে আমার প্রিয়জনের কাছে।